আল্লাহ বলে বান্দা এই মানব জাতি পৃথিবীর জমিনের বুকে সব থেকে সব প্রাণীর থেকে অতি সুন্দর, কিন্তু আজকের এই জমিনের বুকে এত সুন্দর চেহারাটা আল্লাহ পাক নিজে কুদরতে হাতের দ্বারা তৈরি করলেন, কিন্তু এই চেহারাটা আমরা বদসুরত বানায় দিলাম। বলে কেমনে ভাবে বাবা? এই চেহারার ভিতরে কতই না মেডিসিন লাগায়, কত ধরনের ক্রিম ইউজ করতে আসি বাবা, এত দামি দামি মেডিসিন আমরা ইউজ করতে আছি বাবা। ইউজ করতে করতে বাবা আমাদের চেহারাটা বাবা বদসুরত বানায় দিলাম। আল্লাহ বলে দুনিয়ার মেডিসিন এক জায়গায় রাখো আর দুনিয়ার দামি দামি ক্রিম এক জায়গায় রাখো। আমি আল্লাহ তোমাদের ভিতরে যে মেডিসিন আমি আল্লাহ দিয়েছি ওই মেডিসিন যদি এক জায়গায় রাখো দুনিয়ার মেডিসিন ফেল হয়ে যাবে, আমি আল্লাহর মেডিসিন পাস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে না কোন মেডিসিন আল্লাহ দিলেন? আল্লাহ বলে বান্দা জমিনের বুকে পৃথিবীর জমিনের বুকে আমি আল্লাহ যে মেডিসিন দিলাম দিনের ভিতরে 5 বার যদি বান্দা তুমি ইউজ করা, বলে কে? আল্লাহ বলে ফজরের সময় ওঠো তুমি বান্দা ওযুটা বানাইয়া আল্লাহকে সিজদা করো, যোহরের সময় যাও ওযু বানাও আল্লাহকে সিজদা করো, এবং আসরের সময় যাও আল্লাহকে সিজদা করো, মাগরিবের সময় যাও ওযু বানাও আল্লাহকে সিজদা করো, ইশার সময় ওযু বানাও আল্লাহকে সিজদা করো। আল্লাহ বলে দুনিয়ার ক্রিম জমিনের বুকে পৃথিবীর জমিনের বুকে দুনিয়ার ক্রিম যদি মুখে লাগাও চেহারায় লাগাও অল্প সময় থাকবে, 2 থেকে 1.5 ঘন্টা সময় থাকবে। পানি লাগাইলে দুনিয়ার ক্রিম শেষ হয়ে যাবে, সৌন্দর্য শেষ হয়ে যাবে। আল্লাহ বলে এই ওযুর বা ক্রিম দিয়ে যদি আল্লাহকে সিজদা করো ওযুর পানিটা লাগাও, আল্লাহ বলে এই দুইটা চেহারাটা এই সৌন্দর্য জমিনের বুকের থেকে শেষ হবে না, এবং কে হাসরের দিন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। জোরে বলেন মারহাবা। তুমি কেমন করে ছেড়ে যাইবার দয়া লাগে জানি না, দয়াল কেমন করে ছেড়ে যাইবার দয়া লাগে জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি এখন আর তো দেখি না, এই দেখিলাম সোনার ছবি এখন আর তো দেখি না, আগে জানি না। চিল্লা বলেন মারহাবা। কষ্ট হয়েছে কি? কষ্ট হয়েছে? যদি কষ্ট হয় বলবেন, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যদি মানুষকে পেরেশানি করে কষ্ট দিয়ে ওয়াজ করাটাও ভালো না। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার বন্ধুগণ, একটি গাছে 2টি পাখি কত যে আনন্দে থাকে গো দয়াল। একটি গাছে 2টি পাখি কত যে আনন্দে থাকে গো। এখন তুমি কোথায় আমি কোথায় কাউরে কার দেখে না, তুমি কোথায় আমি কোথায় কাউরে কার দেখে না, আগে জানি না। দয়াল এমন করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ, হে জগতের মুসলমান, আল্লাহর কাজ করো, মসজিদে
মসজিদে যাও, মাদ্রাসায় যাও এবং কে আল্লাহর কে অনুসরণ করো। সুন্দর চেহারা যদি নিয়ে কবরে যাইতে চাও, পূর্ণিমার চাঁদের মতন আলো করে যদি কবরে যাইতে চাও, তাহলে আল্লাহর কাজ করতে হবে, মসজিদে যাইতে হবে বাবা। শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম কবলাইলে বাবা তাকে ঈমানদার বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? তাকে আমল করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ একবার বলে নাই, দুইবার বলে নাই। কোরআনে বলেছেন 82 বার, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, কিন্তু একবারের কথাও স্মরণ করি না। আর ডাক্তার যদি একবার বলে বান্দা তুমি গোশত খাও না, আর সেই কথার আমল আমার অক্ষর অক্ষরে করা হয়। জোরে বলেন ঠিক কিনা? জগতের মুসলমান, নিশিরাত হয়ে গেছে, পাখি পর্যন্ত ঘুমিয়ে গেছে, আল্লাহর সমস্ত প্রাণী ঘুমিয়ে গেছে, সব আল্লাহর জিকিরের ভিতরে মশগুল হয়ে গেছে, আল্লাহকে স্মরণ করতে আছে। আল্লাহর ওলিরা পর্যন্ত নিশিরাতে ঘুমায় না, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে আমার বন্ধুরা। আর তাকে দেখো নবী গো, আজকে নিজ বড়ুয়া যার জমিনের বুকে মসজিদ প্রাঙ্গণে কত তোমার আশিকেরা, কত তোমার পাগলা, কত মা হারা বাবা হারা সন্তান আজকের এই জমিনের বুকে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, বিবি বাল বাচ্চার মায়া মমতা ছেড়ে দিয়েছে, সংসার ছেড়ে দিয়ে, টাকা পয়সার লালচ ছেড়ে দিয়ে আজকে তারা পাগল পারা হয়ে গেছে। নিজের ঘুমকে ঘুম বলে মনে করে নাই, নিজের বাড়িকে বাড়ি বলে মনে করে নাই, টাকা পয়সার লালচ করে নাই, আজকে তারা তোমার অনুষ্ঠানে পাগল পারার মতন বসে গেছে। খেরের বিছানার ভিতরে বসে বসে তোমার কোরআনের আলোচনা শুনতে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান শুনতে আছে। আল্লাহ তাকে দেখো, আল্লাহ বলে বান্দারে, যখন নাকি বান্দারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, আমি আল্লাহ ফেরেশতা মুকাররর করে দিয়েছি। বান্দা যখন ঢুকে, আমি আল্লাহ ফেরেশতাকে বলে দিয়েছি, ফেরেশতারে তার গুনার বুঝতে নামিয়ে নাও, আর আমার বান্দাদেরকে নিসবত করে জান্নাতের বাগানে বসায় দাও। চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা জান্নাতের বাগানে বসেছে তাদের কার কোনো গুনাহ নাই। জান্নাতে ওই ব্যক্তি যায় যার কোনো গুনাহ নাই। বাবার আমার বন্ধুগণ, শুধুমাত্র আমরা বলি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জান্নাতি লোক, আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীকে মাননেওয়ালা, নবীকে ভালোবাসনেওয়ালা। আমার বন্ধুগণ, আমরা জান্নাতি। এত সহজ নয়, জান্নাত কারো বাবার সম্পত্তি নয়। জোরে বলেন ঠিক কিনা? জান্নাত কারো বাবাই বানায় নাই, জান্নাত কারো বাবাই তৈরি করে নাই, আল্লাহ তৈরি করেছে। জোরে বলেন ঠিক কিনা? কর্ম ভালো তো জান্নাত, কর্ম খারাপ তো জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? ভালো কাজ করেছেন তোমার জন্য জান্নাত, খারাপ কাজ করেছো তাহলে তোমার জন্য জাহান্নাম। শুধুমাত্র নাম কবলাইলাম, আমি বড় আহলে সুন্নাত জামাতকে মাননেওয়ালা, শুধুমাত্র বললাম আমি নবীর আশিক, আমি নবীর প্রেমিক, আমি নবীর দেওয়ানা। কিন্তু যদি দেখা যায় বান্দারে আমরা এক জায়গায় থেকে গিয়েছি বাবা, মসজিদে গেলে বাবা মুসল্লি পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর মসজিদ বানাইছি, টাইলস লাগাইছি বাবা, এসি ফিটিং করেছি বান্দারে, সুন্দরভাবে এসি লাগাইছি। আগের জামানায় বাবা এত সুন্দর মসজিদ ছিল না। নবীর জামানায় তাকিয়ে দেখো, নবী আমার খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানাইয়া, চাটাইটাও খেজুর পাতা ছিল বাবা, তার ভিতরে আমার নবী নামাজ পড়েছে, খেজুরের পাতার দাগ আমার নবীর শরীরের ভিতরে এসে গেছে। আর এত আরাম ছিল না বাবা, এত আরাম করে আমরা নামাজ পড়ি বাবা। বাবা তার উপরে পঞ্চ লাগাইছে বাবা, যাতে আমাদের হাঁটুর ভিতরে দুঃখ না পাওয়া যায়, যাতে গরম না লাগে। হাওয়া ফ্যান একটার জায়গায় 10টা লাগায় দিচ্ছে বাবা। আমার বন্ধুগণ, 10টা ফ্যান চালু করে দিয়ে বাবা নামাজে দাঁড়ায় গেছে, হাওয়ার চোটে লঙ্গি ওপর থেকে ওঠে, আবার হাত দিয়ে লঙ্গি নিচের দিকে নেয়। এর দ্বারা বোঝা যায় নামাজের ভিতরে ধ্যান নাই, লঙ্গির ভিতরে ধ্যান। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুগণ, নামাজ তুই বলে আল্লাহকে অনুসরণ করে, কোন সময় আল্লাহর সঙ্গে মিরাজ হবে,
আল্লাহ বলে নবী গো তুমি আমার সঙ্গে মেরাজ করেছো, একবার করেছো, আর তোমার উম্মত দিনের ভিতরে 5 বার মেরাজ করবে, তখনই মেরাজ হবে। বান্দা তুমি সব খেয়াল ছেড়ে দিতে হবে। তুমি লঙ্গের খেয়াল কেন রাখো, তুমি গরু বাছুরের খেয়াল কেন রাখো, তুমি বাড়ির খেয়াল কেন নামাজে আনো বাবা? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমার হুজুরি কলবের সহিত নামাজ পড়তে হবে বাবা। নামাজ ওইভাবে পড়ো যেভাবে নামাজ পড়লে আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যাবে। চিল্লায় বলা যাবে না মারহাবা। ভাইরা আমার বন্ধুগণ, ওখানে আপনার নামাজটা শুদ্ধ হবে, ওখানে আপনার নামাজটা ভালো হবে বাবা। আল্লাহ আপনার নামাজটা তখনই কবুল করবে। ইমামে গাজ্জালী আলাইহিস রাহমা তিনি বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন বাবা। শুধু আল্লাহ ওয়ালাই নয়, তিনি একজন বড় আলেম ছিলেন বাবা, যিনার হাতে তাফসীরের কিতাব লেখা হয়েছে বাবা। যিনি তাফসীর লিখেছেন বাবা, শরীয়তের একজন বিখ্যাত আলেম ছিলেন। হঠাৎ করে একদিন বলে যে আমি একজন পীরের কাছে বায়াত পড়ব। গেছে পীরের কাছে বায়াত করার জন্য। হুজুরকে যায় বলে বাবা আমি আপনার কাছে বায়াত পড়তে চাই। বলে কি জন্য? বলে আমি শরীয়তের ইলম অসংখ্য জানি, কিন্তু তরিকতের ইলম হকিকতের ইলমের জ্ঞান নাই। বলে কেমনে ভাবে? তিনি পীর সাহেব বলে বাবা তোমাকে আমি বায়াত পড়াইতে পারবো না। বলে কেন? বলে তোমার ইলমে শরীয়ত অনেক আছে, ইলমে শরীয়তের ভরপুর, তুমি ইলমে শরীয়তের সাগর, কিন্তু তুমি কোরআনের তাফসীর লিখেছ, কিন্তু তোমার সিনার ভিতরে আধ্যাত্মিক জ্ঞান নাই, অর্থাৎ সুফিবাদ নাই। তোমাকে আমি কেমনে ভাবে বায়াত পড়াই? সে ইমাম গাজ্জালী বলে বাবা আপনি কেমন কথা বলেন, আমি একজন বিখ্যাত আলিম। বলে হা 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 তুমি তো একজন বিখ্যাত আলিম। বলে সাদা কাগজের ভিতরে আমি কালা কলম দিয়ে লিখে লিখে তাফসীর লিখেছি, সাদা কাগজকে কালো বানায় দিয়েছি। ইমাম গাজ্জালীর পিছনে বলে বাবা সুন্দর কথা, তুমি সাদা কাগজকে কালো বানাইতে পারো, কিন্তু এই কালো সিনাটাকে সাদা বানাইতে পারো নাই। চিল্লায় বলা যাবে ঠিক কিনা? নারে নারে রিসালাত, নারে রিসালাত, মাওলানা হাসান গনি সাহেব, নারে তাকবীর। ভাইরা আমার বন্ধুগণ, ইমাম গাজ্জালী বলে হুজুর কেমনে ভাবে সিনাকে সাদা বানাইবো, কেমনে ভাবে আমি এই সিনাটাকে সুন্দর বানাইবো? বলে তুমি হয়তো পর্যন্ত সিনাটাকে সুন্দর বানাইতে পারো না, যদি তোমার অন্তরের ভিতরে নবীর প্রেম থাকে, নবীর ভালোবাসা থাকে, নবীর ইশক থাকে, নবীর প্রেম থাকে।